রে সবুজ, কিছু কবে? টাকা লাগতো, বাড়ির টাকা পাঠামো। হ্যাঁ, বাড়ির টাকা পাঠানো লাগবো। নিতে নিতে কত নিছস মনে আছে? কাম কইরা শোধ করে দিব ওস্তাদ। কই থেকে দিবি? প্রত্যেক মাসে তো এক সেট করে গ্লাস ভাঙস, হিসাব করলে তো আমি তোর কাছ থেকে টাকা পাই। এই মাসে ভাঙছ 7টা। 7টা না ওস্তাদ, 8টা। কস কি আজ কেউ গ্লাস ভাঙছে? হ্যাঁ ওস্তাদ। নাক ডাকছিলাম। জি জি, রাখছি। সরি ভাই। রাখুন, রাত তো পার করে দিলেন। সরি। হ্যালো। হ্যালো, কত দূর? আরে এখনো আসেনি, আজ অফিসে দেরি হবে। এভাবে আর হবে না। তুমি? আমিও লাইনে দাঁড়িয়ে আছি, সামনে অনেক লোক, এখনো উঠতে পারিনি। কত করে বলি গাড়িটা কিনে ফেলো, এভাবেই লোকাল বাসে চড়তে আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। আবে চুপ কর, তোর গার্লফ্রেন্ডের মোবাইল আমার কাছে। এত কম দামে বিদেশে শেষ সারা তাহলে কঞ্জুস বলে। ভাই, আমার গার্লফ্রেন্ড না, আমার ওয়াইফ। চুপ সারা, দাবি করে দিবি তাহলে গার্লফ্রেন্ড অন্য কেউ চিন্তা করো, বুঝছিস? আবে হ্যালো হ্যালো, ভাই ভাই শোনেন। সরি ম্যাডাম, পাওয়া গেল না। সাবধানে থাকবেন না। শোনা মাইয়া বাসে না কথা কি? এত কথা বলে কথা
কাজটা মিস হয়ে গেল। হ্যাঁ আসবো ভাইয়া। জি আসেন। সেটা বডি লোক রাগের উই কই অর্ডার কই অর্ডার দিলে তো পাওয়া যায় না, হইতে হয়, সময় লাগে। 5 মিনিট সময় 2 মিনিটের মধ্যে রেডি করো, কাস্টমার বলিস। 5 মিনিট সময় দিতে হয়। ভাইজান যাবেন কই? যাবো খুলনা, দৌলতপুর, মহেশ্বর পাশা, কালীবাড়ি বাজার, সালাম সরণি, শাহজাহান আলীর বাড়ি। যাতে বেশিবার জিজ্ঞেস না করুন, তাই সব বলে ফেললাম। আচ্ছা, আর একটা ধাঁধা। ধাঁধা? ধাঁধাই তো। আমি আপনার একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম আর আপনি অনেকগুলোর উত্তর দিয়ে দিলেন। এবার বলেন, বিবাহর ধাঁধা, বিবাহ ধাঁধার উত্তর দেন। পারলেন না? এটা তো সোজা। বিবাহ ধাঁধার উত্তর হইল আপনার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর মানে আপনার বউ বয়স কত, দেখতে কেমন, সুন্দর নাকি কালো, সে কি ইংরেজি পড়তে জানে নাকি আরবি। যদি ইংরেজি পড়তে জানে তাহলে তো ভেরি গুড, আর যদি আরবি পড়তে জানে তাহলে তো মাশাআল্লাহ। রাজু 120 উস্তাদ। অয়া চালাইস।
করলি আবার? আমার ক্লাস ভাঙলি? ভাইজান খাবেন? না ঠিক আছে। না খাইলে না খান, যাত্রা পথে কারো কিছু না খাওয়াই ভালো, নিরাপদ না। তারপরও কারো তো বিশ্বাস করতেই হয়, তাই না? গরু ছাগলটা তো আর বিশ্বাস করুন যায় না। না খাইলেন পাতা 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 শোনো, পাতা 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 এদিকে শোনো। মা, তুমি একটা স্টুপিড আছো। কেন? এই যে আমি তোমাকে অ্যাভয়েড করছি, তুমি কি বুঝতে পারছো না? বুঝতে পারছি, কিন্তু আমি স্টুপিড না, আর বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। বড়দের ছোটদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত, যেটা তুমি প্রতিদিনই করো। আমি করি? হ্যাঁ করোই, ঝড়ার সঙ্গে করো। ঝড়া কি? ঝড়া আপা বলবে। বলবো না, ঝড়া তো আমার আপন বোন না। আপন বোন না হলেও বলবে। তুমি তো করো না আপন মেয়ের মতো ব্যবহার। এই যে তুমি পাতাকে কি সব বলেছ, আর আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছো, তাই না? এর ফলাফল কি হবে মনে আছে? হ্যাঁ, মনে করিয়ে দিব? মনে রেখো।
সব ঠিকঠাক? জি। আরে ভাই, যা ঘুম দিতেছিলেন বাধ্য হয়ে সিটে চলে আসলাম। আরে ভাই, আপনার তো শোয়া খারাপ। ব্যাডমিন্টন খেলেন না ক্রিকেট খেলেন কিছুই বুঝতে পারলাম না। ব্যাডমিন্টন। ও, ব্যাডমিন্টন। আরে ভাই, আমারও তো ব্যাডমিন্টন খুব প্রিয়। আপনি আগে কইবেন না যে আপনি ব্যাডমিন্টন খেলোয়াড়। বুঝছি, ব্যাডমিন্টন আপনার পছন্দের খেলা। আচ্ছা, কোথায় আসলাম? রাজবাড়ি। ভাইজান, এটা কি? টাকা। আরে টাকা তো আমরা সবাই চিনি, একটু ভেবেচিন্তে বলেন এটা কি? টাকা। অবশ্য আমি বৈজ্ঞানিক নাম জানি না। আরে কোন কি, টাকার আবার বৈজ্ঞানিক নাম আছে নাকি? থাকলে থাকুক, নিন, একটু ভেবেচিন্তে বলুন এটা কি। আহা, নিন না, ভালো করে দেখেন ভাই, হ্যাঁ ঠিক মতো চিনতে পারেন কিনা দেখেন। টাকাই। অবশ্য জাদু দেখতে চাইলে এটা রুমাল, সাদা কাগজ কিংবা কেউটে সাপ বানাতে পারে। আমি অবাক হব না। মজার মানুষ আপনি, খুবই মজার মানুষ। এবার বলেন এটা কি? রুমাল, কেউটে সাপ কিংবা সাদা কাগজ। আমি তো আগেই বলেছি আপনি খুবই মজার মানুষ। আপনার সঙ্গে জার্নিটা খুবই মজার হলো। এই নিন, এই দুটোই টাকা, 100 টাকার নোট, কিন্তু জাল নোট।